হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি দেখাবো। রেসিপিটি আমি খুব সহজভাবে তুলে ধরছি। এটাকে মুখশলা পিঠার আধুনিক ভার্সনও বলতে পারেন, তবে ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু খুবই মজার। তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি। এরপর আমি এই চালের গুঁড়াটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে পিঠার স্বাদটাও বৃদ্ধি পাবে এবং মচমচে হবে। আর এই পিঠাটা 10-15 দিন বাইরে রেখেও খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হবে না। এরপর আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 2 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা যত ঘন দিবেন পিঠার টেস্টটা তত মজার হবে। পাউডার দুধও দিতে পারেন, তবে একটু পানির সাথে মিলিয়ে তারপরে দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি একটা এলাচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে জাল করে নেব। এরপর দুধটা বলক চলে আসলে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এই পিঠাটি শুধু আপনি চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। আমি এখানে চিনি এবং গুড় দুইটাই ব্যবহার করছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি চিনি, আর 1/3 কাপ পরিমাণ দিয়েছি গুড়। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা চালের গুঁড়াগুলো। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পিঠাটা গুড় দিয়ে করলেই বেশি মজার হয়, চেষ্টা করবেন গুড় দেওয়ার জন্য। তো এরপর আমি অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব। মিশ্রণটির পানি শুকিয়ে যখন এরকম আঠালো হয়ে আসবে এবং হাত দিয়ে একটু দেখব যে এটাকে গোল করলে গোল হয় কিনা, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি খুলে আমি মিশ্রণগুলোকে হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নেব। এই পর্যায়ে আমি একটি আলাদা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে হাতটি ভিজিয়ে ভিজিয়ে আমি এভাবে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটি একটু গরম গরম থাকা অবস্থায় এই কাজটি করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। আমি এখানে 2টি ডো করে নিয়েছি। এরপর আমি একটি নিয়ে কাজ করব, আর একটি ঢেকে রাখবো যাতে উপর থেকে শক্ত হয়ে না যায়। এরপর আমি একটা পিরিচের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা তেল। এখান থেকে একটু তেল আমি হাতের মধ্যে নিয়ে এভাবে একটি রুটির পিঁড়ির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর আটার একটি ডো নিয়ে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে একটি মোটা রুটি তৈরি করে নেব, অথবা আপনি রুটির বেলন দিয়েও একটি রুটি তৈরি করে নিতে পারেন। এরপর আমি চাকুর সাহায্যে পছন্দ অনুযায়ী কেটে নেব। তো আমি এরপর এগুলোকে কেটে আস্তে আস্তে হাত দিয়ে সাইডগুলো চেপে দেব যাতে ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি এই পিঠাগুলোকে একটু ডিজাইন করে নেব। এটা যার যার ইচ্ছা, কেউ না চাইলে নাও করতে পারেন। তো আমি চাকুর উল্টা পাশ দিয়ে এভাবে একটু করে ডিজাইন করে নিচ্ছি সবগুলো পিঠা। সবগুলো পিঠা রেডি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এজন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যেই পিঠাগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পিঠার এক পাশটা যখন ভালোভাবে হবে এই পর্যায়ে উল্টাতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে।
তো আমি পিঠাগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটাই সফট এবং বাইরে মচমচে, আর খেতে খুবই মজার। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।